किसी कब्रिस्तान के बाहर क्या खूब लिखा था, मंजिल तो तेरी यही थी, बस जिंदगी गुजर गई आते आते। क्या मिला तुझे इस मतलबी दुनिया से, अपनों ने ही दफना दिया तुझे जाते जाते। রক্তের গরম কারে দেহাস খালি বয়সে বড় দেখা তোরে সম্মান দেই ভাইয়া ফ্যামিলির দেওয়া শিক্ষাটা যদি 2 মিনিটে লিখাও ভুলা যাই তাইলে তোর মতো বড় ভাই ওই 2 মিনিটেই কইরা লামু নাই। কেহ পাগল বাড়ি গাড়ি, কেহ পাগল অর্থে, কেহ আবার নারীর পাগল, কেহ পাগল স্বার্থে, হায়রে কেহ পাগল স্বার্থে। আমি কোন প্রকারের পাগল, আমি কোন প্রকারের পাগল, কিছুই বুঝলাম না। পাগল সারা দুনিয়া চলে না। দুই ফালি দান বেশিয়া কিনমু গোলাল শাড়ি, সেই শাড়ি পিন্দিয়া গো তুমি আইবাই আমার বাড়ি। মাঝে মাঝে মাইরয়ু কি ঘুমটা খান তুলিয়া তুমি, মাঝে মাঝে মাইরয়ু কি ঘুমটা খান তুলিয়া, আগুন মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া আমার ময়নাটিয়া। মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে বেঈমানি করে আপনি দুনিয়াতে সামান্য সামনে আগাতেও পারেন, বাট কিয়ামতের কঠিন ময়দানে আপনি সবচাইতে পেছনে থাকবেন। ধোঁকাবাজি করে দুনিয়াতে সামনে আগানো যেতে পারে সাময়িকের জন্য, বাট পরকালে আগানো যায় না। আল্লাহরে বললেন, আল্লাহ কি করলে ক্ষমা পাবো বলো। আল্লাহ শিখাই দিলেন, ও আদম 2 হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো। রব্বানা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা শিখাই দিয়েছিল আল্লাহ। পুরুষ যদি টাকা কামানো বন্ধ করে দেয়, কসম আল্লাহে পুরুষের আশেপাশে যত ভালোবাসার মানুষ দেখা যায়, পুরুষের পকেট খালি হয়ে গেলে ভালোবাসার মানুষকে হারিকেন দেওয়ার খুঁজে পাওয়া যাবে না। টাকা দিয়া মান কেনা যায়, জ্ঞান কেনা যায় না। শোনো টাকার বহলে সঙ্গ মেলে, বন্ধু মেলে না। যেমন ভাত ছিটাইলে কাউয়াই আসে, কোকিল আসে না। রক্তের সাথে মানুষগুলি করে বেঈমানি, স্বার্থের কারণে মানুষ হয় হারামি। আবার চলার পথে সুখ দুঃখে পর আপন হয়। আমি শুধু আমার আপন কথা মিথ্যে নয়। কুকুরকে উপকার করেন দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দিবে, আর মানুষকে উপকার করেন দেখবেন সব থেকে মোটা বাসটাই আপনাকে দিবে। এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ, একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে, আর সবচেয়ে দামি হলো সাহায্যে, 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। ভদ্রতা দেখালে মানুষ মনে করে তুমি দুর্বল, আর সম্মান দিলে ভাবে তুমি সস্তা। আমরা এমন সমাজে বাস করি যে সমাজে নীরবতাও যেন অপরাধ। বিপদে পড়ে টাকা ধার চেয়ে চিনেছি কাছের মানুষজন ছিল যারা, দরকার লাগলে আমি দিব বলা মানুষরাই করেছে দিশেহারা। বিপদে আপদে যাদের পাশে থাকার কথা তারাই তো গেছে পাশ কাটিয়ে, অথচ তাদের বিপদে কখনোই থাকিনি হাত গুটিয়ে। দুঃসময়ে কাউকে পাবো না এটা মেনে নিয়েছি, সৃষ্টিকর্তার কাছে সবকিছুরই তো সমাধান পেয়েছি। কিছু অপমানের জবাব মুখে দিব না, সফলতা বলবে কথা। কথার আঘাতে কষ্ট দিয়েছ যারা, বুঝাবো কথার কত ব্যথা। সবার কথাই স্মরণ আছে, কিছুই বলি নাই, সময় সুযোগ পেলে হিসাবটা বুঝিয়ে দিতে চাই। কষ্টগুলো জমা রেখেছি, কাউকে বলি নাই, আমার আমিটাকে নিয়ে আজ স্বপ্ন দেখে যাই। অনেকদিন পরে যদি পরিচিত কেউ ফোন করে, বুঝে নিও দরকারটা তার। স্বার্থ হাসিলের জন্য বারবার ফোন করা মানুষগুলাও খোঁজ নিবে না আর। ভালো মন্দ জিজ্ঞাসা করা এটা আসল উদ্দেশ্য নয়,
প্রয়োজনে যাকে পাশে পাওনি সেও স্বার্থের জন্য কথা কয়। প্রয়োজনে খুঁজো যারা, খুঁজে লাভ নাই। আমার দুঃসময়ে দেখেছি কে কে পাশে ছিলা ভাই। এই আমার মাথায় আছে চুল, আমি কাজে করি না ভুল, বিছাই সন্ত্রাসের জাল, নাম আমার লাল। আমি 2011 সালে একটা বিমা করছিলাম। কিছুদিন যাওয়ার পরে বিমাটা বন্ধ হয়ে গেছে। এখন আমাদের বাড়ির পড়শি সুহেল এই বিমা নিয়ে কাজ করতেছে। তা আমাকে একদিন বলে তুমি বিমা করছিলা, সেই বিমার কোনো কাগজপাতি আছে নাকি, কোনো ডকুমেন্ট আছে নাকি? যদি থাকে তাহলে আমার কাছে জমা দিও, আমি টাকা তোলার জন্য ব্যবস্থা করব। তাই আমি আইডিয়া খুঁজে কাগজ রিসিপ্ট পাইছি, বই টই পাইনি, রিসিপ্ট পাইছি। সেই রিসিপ্ট এই যে আমার সোহেল ছোটো ভাই আর স্বাস্থ্য ভাই, তার কাছে জমা দিলাম। এখন সে কী করা লাগে সে করবে। আরও কোনো ব্যক্তি যদি এই বিমা করে থাকো তাহলে সোহেলের সাথে যোগাযোগ করি। যারা আমার ভালো চাইছে তাদের প্রতিদান আমি সারা জীবন দেয়া যাবো, আর যারা একবার গাদ্দারি কইরা লাইছে তাদেরকে লং এর ডিব্বালয় আমি দেখা করবো। খারাপ সময় বাবাকে অবহেলা করছো, তোমাদের সময় ভালো গেছে, এখন একটু নজর সরাও, তার ছেলে বড় হয়েছে। কিছুদিন অপেক্ষা করো, আমি আর আমার ভালো সময় একসাথে আসতাছি। হারার মতো পলা আমি না, হয়তো জিতমু নয়তো টার্গেটে ফালায় রাখমু। আমি চুপ করে আছি কারণ আমি আমার আল্লাহকে বিশ্বাস করি, আর আমার বিশ্বাস আমার সাথে ঘটে যাওয়া প্রত্যেকটা অন্যায়ের বিচার আমার খোদা অবশ্যই একদিন করবে। আমি বাবার সেই ছেলে না যে আমার সামনে বাবারে কেউ কিছু কইলে আমি দাঁড়ায় দাঁড়ায় তক্র করব। আমি বাবার সেই ছেলে যে সমাজে 10 জন সামনে থাকলেও আমি তারে সামনাসামনি বইরা দিব। তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শেষের পক্ষে হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থীকে ধানের শেষে ভোট দিন। তারেক রহমানের 31 দফার শপথ নিন। ধানের শেষে ভোট দিন। জিয়া পরিবারের সালাম নিন। ধানের শেষে ভোট দিন। ভোটার অধিকার ফেরত চাই। ধানের শেষে ভোট চাই। সামনে আসছে শুভ দিন। ধানের শেষে ভোট দিন। তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শেষের পক্ষে হোক। মাস্তানের মাস্তান লাগে না, যারা পারে তারা কোনোদিন চিল্লায় না। চিল্লায় তো রাস্তার কুত্তারা, জঙ্গলের বাঘে না। এমন একটা নেতা চাই যে রাষ্ট্র লইব কান্দে, সুন্দর একটা সমাজ হইব পর্ব না কেউ ফান্দে। গাম ফালাইয়া পায়ে বিদেশ থাকে আমার ভাই, রক্ত বেচে পানি বানাই ঠিকা বেডের দায়। আমরা এমন একটা নেতা চাই যে সুদে ঘুষে থাকবো না, প্রবাসী গো হকালালি টাকা মাইরে খাইবো না। স্বাধীন বাংলা কেনা আমার ভাইয়ের রক্ত দিয়া, বিতা হইতে দিমু না রে বাজি রাখুম জান্ডা দিয়া। আবার রেমিটেন্স আর আমগো ট্যাক্সের টাকায় চলবো সোনার দেশ, বুক ফুলাইয়া কমু সবাই এইটাই আমগো বাংলাদেশ। বিএনপির প্রতিজ্ঞা দেশের মানুষের কাছে, আসুন আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন, কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন, আমাকে সহযোগিতা করুন, যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি। এমন একটা নেতা চাই যে রাষ্ট্র লইব কান্দে, সুন্দর একটা সমাজ হইব পর্ব না কেউ ফান্দে। গাম ফালাইয়া পায়ে বিদেশ থাকে আমার ভাই, রক্ত বেচে পানি বানাই ঠিকা বেডের দায়। আমরা এমন একটা নেতা চাই যে সুদে ঘুষে থাকবো না, প্রবাসী গো হকালালি টাকা মাইরে খাইবো না। স্বাধীন বাংলা কেনা আমার ভাইয়ের রক্ত দিয়া, বিতা হইতে দিমু না রে বাজি রাখুম জান্ডা দিয়া। আবার রেমিটেন্স আর আমগো ট্যাক্সের টাকায় চলবো সোনার দেশ, বুক ফুলাইয়া কমু সবাই এইটাই আমগো বাংলাদেশ। এই কোরআন দিয়ে দুনিয়া চলবে, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এই কোরআন দিয়ে আদালত চলবে, এই
আমার ভাই সোজা কথা, কারো ভাব দেখার সময় নাই। নিজের খাই নিজের পরি, আর নিজের টাকাই চলি। কোনো জায়গায় বাবার নাম প্রয়োজন পড়লে আমি আমার নিজের বাবার নামই বলি। ইওর অনার, সত্য কখনো চাপা থাকে না। আমার ভিডিও সবাই দেখে, কিন্তু কেউ লাইক করে না। আমি চাই ছেলেদেরকে 5 বছর, মেয়েদেরকে 20 বছরের সাজা দেয়া হোক। আমার বিপদ দেখেও যে আমার পাশে আসে নাই, আমি কষ্টে থাকার পরেও যে আমার কষ্ট বোঝার চেষ্টা করে না, সে আমার রক্তের হলেও তারে আমি চিনি না। আমি রূপ তখনই পরিবর্তন করি যখন দেখি ভদ্র ব্যবহারে মানুষ কান্দে উঠা বসে। গেম ইজ নট ওভার, গেম উইল বি স্টার্ট নাও। একটা কথা মনে রেখো, যেখানে আমি হেরে যাব সেখানে আমি কাউকে জিততে দিব না। আমি ভাই অতি সাধারণ একজন মানুষ, সাধারণভাবে চলতে পছন্দ করি, আর এটাকে দুর্বল মনে করো না। ভয়ঙ্কর রূপ আমারও আছে, কিন্তু সব জায়গায় শো করি না। সবার কথাই মনে আছে, একটু ধৈর্য ধরো, সময় আমারও আসতেছে। পরিবর্তন তো অবশ্যই আনবো, তবে সেটা চেহারার না, নিজের অবস্থানের, ইনশাল্লাহ। আমি ফিরমু আমার নতুন ক্যারেক্টার লইয়া, কিন্তু বর্তমান নিজের লগে নিজেরই যুদ্ধ চলতেছে, নিজেরে পরিবর্তন করার লাইগা। হারায়া যায় নাই, চুপচাপ বইসা তোকে রং তামাশা দেখতাছি। সময় হইলে ঠিক মতো হিসাব নেবো। আমি হইলাম বাংলাদেশের ফকির সমিতির প্রেসিডেন্ট। আমার আন্ডারে 17,000 ফকির ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে ভিক্ষা হরে। এতে আর কয় টাকা আছে? 17,000 ফকির দিনে 10 টাকা করে দিলেও 1,70,000 টাকা আসে। ওরে আল্লাহ, কিন্তু এত টাকা কামাইয়া আপনি সিরা কাপড় পরিয়ে রয়েছেন কে? আর এইরকম বাংলা বাড়িতে বইয়ে রয়েছেন কে? ঘটনা কি? ফকির সাইজা থাকনের অনেক লাভ, কামাইয়ের কোনো ইনকাম ট্যাক্স নাই, কোনো গডফাদারের চান্দা দিতে হয় না, পুলিশের কোনো ঝামেলাই নাই, উল্টা পুলিশ কিছু দিয়া যায়।